তো জামা ছাদের থেকে কাপড়গুলো তুলে নিয়ে আয়, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তখন আর ছাদের থেকে কাপড় আনা যাবে না সন্ধ্যার পরে। একটু পরে যাই। কি একটু পরে যাচ্ছি? ব্যাস হয়ে গেছে, তোমাকে যেতে হবে না। একটু পরে মানে আজকে তুমি যাচ্ছ না কাপড় আনতে? মা হয়ে গেছে, আমিই যাচ্ছি, আমার কাজ আমাকেই করতে হবে। খামোখা আমি তোদের সাথে এসে আমার মুখের কথা খরচ করি আর কি এমন বললাম? একটু পরে যাই বললাম। গেদি যা তো মা, বোতলটা ভরে নিয়ে আয় তো, এই ঘরের সবগুলো বোতল খালি হয়ে গেছে, যা মা ভরে নিয়ে আয়। ভরছি। হ্যাঁ ভরছি, ব্যাস হয়ে গেছে, আর ভরতে হবে না মা। ভরছি মানে আজকে আর পানি খেতে হবে না, না খেয়ে মরে যাবো। হ্যাঁ 40 হয়ে যাবে তাও পানি পাবো না। তুমি ভরবে মানে হয়ে গেছে ভরা, আর হবে না। ও আমারটা আমাকে ভরতে হবে, খামোখাই আমি তোমাদের সাথে আমার মুখের কথা খরচ করি। বললাম ভরছি, এখানে খারাপ কথাটা কি বললাম? তুমি এত খেতে গেল নাকি মানুষ না পাগল? হ্যাঁ সারাদিন একা একা কাজ করি, একটু কাজগুলো করে দেবেন। এই যে জামাগুলো না, এগুলো কি আমি পরি? আমি তো সারাদিন কাপড়ই পরি। হ্যাঁ এই মেয়েটাকে যদি বলি যে বাবা তোর নিজের কাপড় চোপড়গুলো তুই একটু নিচে গোছা, সেইগুলো ধারের কাছেও নেই, কোনো কিছু এর কানে ঢুকবে না তো, সব কাজ আমি করব। এদেরকে খাবার মুখে তুলে দেবো। মা একটু বাইরে এসো তো, একটা ছবি তুলবো। হ্যাঁ ছবি তুলবি? ফেসবুকে ছাড়বি নাকি রে? ফেসবুকে চালাতে তোর অনেক বড় আইডি, লাইক টাইক হয়, ফেসবুকে ছাড়বি বুঝি? হ্যাঁ ফেসবুকে পোস্ট করব, চলো তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি, তাহলে আমি আসি, তুই যা। চলো। কি আবার কেন? তুমি তো বসে আছো, তো চলো না তুলে নেই। আর বেশিক্ষণ সময় লাগবে না, আমি মাত্র 1 মিনিটের মধ্যে চলে আসবো। ছবি তুলবি বলে কথা, তাই না? যা আমি আসছি আসছি। বেশি সময় নেই কিন্তু, ঠিক আছে? তাড়াতাড়ি আসবে। হ্যাঁ 2-3 মিনিটের মধ্যে চলে আসো। আমি বাইরে গিয়ে দাঁড়ালাম। হ্যাঁ একটা কাজ করি, এই চেহারা নিয়ে ছবি তুললে তো লাভ নেই, ফেসবুকে ছাড়বে। ফেসবুকে ছাড়লে যে লাইক ওঠে, এখন যদি আমি এইরকম ভাবে ছবি তুলে ফেসবুকে ছাড়ি তাহলে বলবে কি আমি বুড়া হয়ে গেছি। না এটা তো করা যাবে না, সুন্দর করে একদম সেজে গুজে যাবো, যাতে আমাকে একদম 16 বছরের যুবতী মনে হয়, আর তারপর অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসবে। আর তাছাড়া ফেসবুকে ছবি দেবো ভূতের মতো কেন দেবো? বুড়ি বুড়ি কেন লাগবে? আমার কত বয়স হয়েছে নাকি, সেজে গুজেই দিই। বুঝলাম না কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল এখনো মার কোনো খবর নেই। এ বাবা আমি তো ভালো করে সাজতেও পারি না, কোনটার পরে কোনটা দিতে হয় আমার মেয়ে ভালো জানে। এগুলো কি, এগুলো কোনটা কোথায় কোনটা দেবো? সাজিনি তো কখনো, কেমনে বুঝবো? এটা দিয়ে মনে হয় ডলে আর কি, এভাবে তো দেয় নাকি? নায়িকা নায়িকা হতে হবে একেবারে, তাহলে তো ভালো লাগবে। এ বাবা আধা ঘন্টা হয়ে গেছে মনে হয় ওনাকে আমি ডেকেছি। কেমন লাগছে কে জানে বাবা, একদম নায়িকা হয়ে যাবো আজকে। সবাই ফেসবুকে দেখে যেন একদম আহা কি যেন বলে, ওই যে ক্রাশ, কেরাস খাওয়া যায়। কেরাস টেরাস না খেলে হবো? এগুলো দিয়ে কি করে বাবা? কই মা আসো। কি ডলতে লাগবো, হাত দিয়ে দেরি বেশি পরিষ্কার হবে। হয়নি? হয়েছে, এখন কি দেবো? একটাই তো ছবি তুলবো, চলে আসলেই হয়। ও ওই তো ভালো একটা জিনিস পেয়েছি, এগুলো একটু দেখি, নাহলে কেমন হবে, সুন্দর লাগবে না তোমাকে? এটা ভালো ফুটবে মনে হয়েছে। না এটা কেমন বেমানান হয়েছে শাড়িটার সাথে, এটা ভালো লাগছে না। এটা না অন্যটা করি, এটা করি, এটা এটা একদম ভালো মানাবে, আবার একদম ম্যাচ ম্যাচ হয়ে যাবে একদম আমার শাড়ির সাথে। হ্যাঁ এটাই করি, এটা ভালো হবে। এটা কি নেমে গেলাম গরমে বাবা, কারেন্টটা চলে গেছে, মরার কারেন্ট। এই লোকগুলো বিদ্যুৎ বিল নেয় প্রতি মাসে, অথচ কারেন্ট দেয় না। হ্যাঁ কেমন হবে? মনে হয় ভালোই লাগছে, যাই এখন আমার মেয়ের কাছে একটু ঘুমটা দিয়ে নি, বউ বউ লাগবে।
এখন যাই আমার মেয়ের কাছে গিয়ে বলি, দে আমাকে সুন্দর করে একটু ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দে না, দেখি কতগুলো লাইক কমেন্ট আছে। যাই। কিরে পরে ঘুমাচ্ছিস কেন? ও দেখ সেজেছি তো, দেখ কত সুন্দর করে সেজে এসেছি। আজকে তোর মাকে দেখে একদম সবাই ফিদা হয়ে যাবে। আর তুই যদি ফেসবুকে আমার ছবিটা ছাড়িস, তারপর তোর ফলোয়ার যা আছে তার থেকে ডাবল হয়ে যাবে, এখন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে, দেখিস। তারপর তুই আমাকে ধন্যবাদ দিবি। দেখ একদম আমাকে মনে হচ্ছে না রানী রানী, হ্যাঁ বিয়ের কোণের মতো, কি বলিস? তো তাদের ছবিটা তুলতো না তো, চল চল বাইরে গিয়ে তুলে নি। তুমি এরকম ভূতের মতো সেজেছো কেন? দেখে তো মনে হচ্ছে 80 বছরের বুড়ি। তুই এটা বলতে পারলি গেদি, নিজের মাকে এইভাবে বুড়ি বলতে পারলি? আমি আরো ভালো করে সেজে আসলাম যাতে তোর ফেসবুকের বদনাম না হয়, তোর কোনো বদনাম না হয়, সুন্দর করে সেজে আসলাম, আর তুই এইভাবে আমাকে অপমান করতে পারলি? না না, আগে যদি জানতাম আমি জীবনও তোর মোবাইলে ছবি তোলার জন্য আসলাম না। তুই তো ডেকে নিয়ে আসলি আমাকে, তুই তো বললি মা চলো ছবি তুলবো। আরে আমি তোমাকে আমার ছবি তুলে দেওয়ার জন্য ডাকতে গেছিলাম, তোমার ছবি নয়। তোমার ছবি দিয়ে আমি কি করবো? আর আমার ফেসবুকে তোমার ছবি ছেড়ে আমার কি লাভ? তোমাকে ডাকতে গেছিলাম এই জন্য যাতে তুমি আমার একটা ছবি তুলে দাও। আমার মোবাইলটা ধরার মতো তো কেউ নেই, সেই জন্য। সেখানে তুমি এত সময় লাগিয়ে দিলে যে আমি 3 দিন মনে হয় ঘুমিয়ে উঠলাম, তোমার এত সময় লাগলো। সেজন্য তো বলি এত সময় কেন লাগছে? হ্যাঁ এরকম ভূতের মতো সাজছিল বসে বসে সেখানে গিয়ে না? আর আমার গয়না গাটি এগুলো কি সেরেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমার ছবি তোলার জন্য ডাকিসনি, তোর ছবি তোলার জন্য ডেকেছিস। তো সেটা আগে বলবি না, তাহলে তো হয়ে যেত। আমি তাহলে এত কষ্ট করে এই 2 ঘন্টা ধরে কেন সাজলাম বলতো? ছি ছি ছি, এইটুকু কথা তোমার মুখ দিয়ে বেরো না? তোমাকে 3 বেলা কি করতে খাওয়াই মা বলো তো? কান্টে পিন্টে 3 বেলা গেল, হ্যাঁ গাদা হাতির মতো করে গিয়েছো তুমি, আর আমাকে এই কথাটুকু বলতে পারো না যে না তোমার ছবি নয়? তাহলে আমি এত সুন্দর করে সাজতাম, এখন এত সুন্দর করে সেজে এসেছি, আমার কতক্ষণ সময় নষ্ট হয়েছে, তার উপরে ফের বলছে যে না তোমার ছবি তোলার জন্য ডাকিনি। হ্যাঁ থাম, তোর মুখ দিয়ে তোর গলা দিয়ে তো যখন কোনো ভালোভাবে শব্দই বের হয় না, তোর গলাটাকে বন্ধ করে দেবো। খাওয়া দাওয়া তোর সব বন্ধ আজকে থেকে, না খেয়ে থাকবি, তারপরে এমনি গলা দিয়ে সাউন্ড আসবে, দেখবো। হয়ে গেল। এখন এই কান্নাকাটি 3 দিন ভরা চলবে? কি অবস্থা রে বাবা।